কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার প্রায় 50,000 খামারি। বিগত বছরে ভালো দাম পাওয়ায় পশু লালন পালনে আগ্রহ বেড়েছে তাদের। তবে এবার খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা খামারিদের। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খামারিদের সহায়তা দেওয়া হচ্ছে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যের ডেস্ক রিপোর্ট। খামারে খামারে খামারিদের ব্যস্ততা। কদিন বাদেই পুরোদমে শুরু হবে কোরবানির পশুর হাট। সেখানে বিক্রির উদ্দেশ্যে গরু মোটাতাজা করছেন খামারিরা। প্রতি বছরের মতো এবারও ভালো দাম পাওয়ার আশায় দেশি বিদেশি নানা জাতের গরু লালন পালন করেছেন বগুড়ার খামারিরা। কুরবানি উপলক্ষে গরুটা পালিয়ে লালন পালন করি, আর মনে করেন যে ওই কুরবানির উপলক্ষে পেলে আপনি যখন দাম হয় তখন বেঁচে ফেলে দেয়। খাদ্যের দাম বেশি, তে আমরা একটা আশা আছি যে আমরা মোটামুটি এবার কুরবানির ভিতর দাম পাবো। শুধু খামার নয়, বসত বাড়িতেও গরু লালন পালন করে প্রান্তিক খামারিরা বাড়তি আয় করছেন। এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে, তাই হাটে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা কাটছে না। যদি বাজার টান যায় তাহলে পয়সা দুটো পাবো, আর যদি ঢিল যায় আমরা তো রাখবো না ওকে, আবার ছোটো কিনে আবার পাইলে 1 বছর পালবো। আবার সময়ের চেয়ে অনেক খরচ বেড়ে গেছে, এখন গরু খুব কষ্ট হচ্ছে আমাদের লালন পালন করতে। প্রত্যেক মাসে প্রত্যেকটা গরুতে 5,000 টাকা করে খরচ আমার বেড়ে গেছে। সেই হিসাব করে আমার কাছে মনে হইতেছে এই বছর খামারে আমার লস হবে। প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, এবারও কোরবানির জন্য পশুর সংকট হবে না। খামারিদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। প্রোডিউসার গ্রুপের সদস্য আছেন, তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ, কৃমিনাশক বিতরণ, টিকা প্রদান সহ কার্যক্রম অব্যাহত আছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে বগুড়ায় এবার 48,453 জন খামারি প্রায় 7.5 লাখ পশু প্রস্তুত করেছেন কোরবানির জন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।